এক বড় কোম্পানিতে পিয়নের চাকরির জন্য ইন্টারভিউ চলছে। বস খুব কড়া মেজাজের মানুষ। তিনি ইন্টারভিউ নিতে নিতে হাঁপিয়ে উঠেছেন। শেষ প্রার্থী যখন রুমে ঢুকলো, বস তাকে তখন একটা অদ্ভুত পরীক্ষা দিতে বলল। বস বললেন, দেখো বাপু, সোজা প্রশ্নে কাজ হবে না। ধরো তোমার সামনে দিয়ে একটি প্লেন যাচ্ছে, আর প্লেনে 500টি ইট আছে। একটি ইট পড়ে গেল, তাহলে কয়টা ইট রইল? প্রার্থী বললেন, খুব সহজ স্যার, 499টি। বস একটু অবাক হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন বলো তো একটি হাতিকে ফ্রিজে রাখার 3টি ধাপ কী কী? প্রার্থী বললেন, খুবই সহজ স্যার। 1. ফ্রিজের দরজা খুলুন। 2. হাতিটিকে ভিতরে রাখুন। 3. ফ্রিজের দরজা বন্ধ করে দিন। বস অবাক হলেন এবং হেসে বললেন, এখন বলো তো একটি হরিণকে ফ্রিজে রাখার 4টি ধাপ কী কী? প্রার্থী বললেন, স্যার, 1. ফ্রিজের দরজা খুলুন। 2. হাতিটিকে বের করুন। 3. হরিণটিকে ভিতরে ঢুকান। 4. ফ্রিজের দরজা বন্ধ করে দিন। বস বেশ ইমপ্রেস। বস বললেন, আচ্ছা শেষ প্রশ্ন। বনের রাজা সিংহের জন্মদিনে সব পশুরা এসেছে, কিন্তু একজন আসেনি, সে কে? প্রার্থী বললেন, স্যার, সেই হরিণটি, কারণ সে তো এখনো ফ্রিজের ভিতর বন্দি। বস তো অবাক। তিনি ভাবলেন, ছেলেটা তো বেশ বুদ্ধিমান। তিনি বললেন, ঠিক আছে, তুমি চাকরিটা পাচ্ছ, কিন্তু তার আগে একটি শেষ ধাঁধা। ধরো তুমি একটা নদী পার হচ্ছ, নদীতে অনেক কুমির আছে, তাহলে তুমি কিভাবে নদী পার হবে? প্রার্থী বললেন, স্যার, সাঁতার কেটে পার হবো, কারণ সব কুমির তো সিংহের জন্মদিনে পার্টিতে গেছে। বস খুশি হয়ে বললেন, চমৎকার, তুমি আমাদের পিয়ন। ঠিক তখন ওই প্রার্থীর মাথার উপর থেকে একটি ইট এসে পড়লো এবং সে জ্ঞান হারালো। মনে আছে, প্লেন থেকে একটি ইট পড়ে গিয়েছিল, সেটাই ছিল সেই ইট। স্যালুট ভাই, স্যালুট! আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই।